আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা আগের ভিডিওর চাইতে একটু অন্যরকম হবে, কারণ আজকে আমি মুরগির ফার্ম থেকে মুরগি নিয়ে রান্না করব। আর যদিও বা আমার মেয়ে আগে থেকে মুরগি পছন্দ করে রেখে দিয়েছে, আর এখন শুধু ধরে সেটা কাটা হবে। তো এখানে আমাদের ছাদের উপরেই কিন্তু মুরগির ফার্ম আছে, সেখান থেকে মুরগি ধরতে আসছি আমরা। তো এখানে আমাদের পছন্দ অনুযায়ী একটা বড় সাইজের মুরগি নিয়ে নিছি, যদিও বা এই মুরগিটা রাইসা বুড়ি আগে থেকে পছন্দ করে রাখছে। তো আজকে এই মুরগিটা কেটে তারপর আমরা রান্না করব। মুরগিটা নিয়ে আপনাদের ভাইয়া নিচে চলে গেছে কাটার জন্য, বাসায় তেমন কেউই ছিল না কাটার জন্য। আর এখানে সকালবেলা আপনাদের ভাইয়াকে ঘুম থেকে তুলে আমি একটু বাজারে পাঠাইছিলাম একটা জিনিস আনার জন্য, যদিও বা সে বাজারে যায় সেটা পায় নাই, কিন্তু আসার সময় কিছু পিঠি নিয়ে আসছে। এটা আমাদের বাজারের জনপ্রিয় একটা পিঠি। বেসিং ভর্তি থালাপেটি জমি আছে, সেগুলো পরিষ্কার করব। আর আপনাদের ভাইয়া মুরগিটা নিয়ে এখনো আসে নাই। মেয়ে বলতেছে ক্ষুধা লাগছে, তার জন্য ওকে একটু নুডলস রান্না করে দিতেছি। সব ঝামেলা সেরে তারপর মুরগি পরিষ্কার করতে বসবো। মেয়েকে খাইয়ে দাইয়ে আমি কিন্তু মুরগিটা ছাদের উপরে ভালো করে পরিষ্কার করে তারপরে রুমের ভেতর নিয়ে আসছি। এখন শুধু ছোট ছোট কিছু পশম আছে, সেগুলো আটা আর হলুদ দিয়ে ভালো করে মুরগিটাকে আমি একটু পুড়িয়ে নিব। এতে করে মুরগির গায়ে যে ছোট ছোট পশম গুলো আছে সেগুলো হাত দিয়ে ডলা দিলে ভালো করে উঠে যাবে। এ পর্যায়ে ভালো করে আমি একটু হলুদ আর আটাটা মাখিয়ে নিলাম। গ্যাসের চুলার মাঝে মুরগিটা ভালো করে পুড়িয়ে নিছি, যদিও বা মুরগিটা খুব একটা পোড়া পোড়া লাগতেছে না, কারণ গায়ের মাঝে আটা আর হলুদ মাখিয়ে নিছিলাম, তো যার জন্য বেশি একটা কালো কালো হয় নাই। আর হ্যাঁ, এটা যে কি মুরগি সেটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি না। এটা টাইগার মুরগি। আর এই মুরগিটা আমার মেয়ে পছন্দ করে রাখছে কেন জানেন? এই মুরগি দিয়ে নাকি সে স্যান্ডউইচ খাবে, কিন্তু এই মুরগি দিয়ে কি আর স্যান্ডউইচ খেলে ভালো লাগবে? কি আর করার, ছোট মানুষ বুঝাতে চাইলেও বুঝতে চায় না। যাই হোক, ওকে 7-5 বুঝিয়ে নিছি, বলছি ক্যাপসিকাম এনে তারপর তোমাকে স্যান্ডউইচ করে দিব। যদিও বা স্যান্ডউইচ আমি করে দিছি ব্রয়লার মুরগির মাংস দিয়ে। আর কিছুটা মাংস নিয়ে নিছি আজকে রান্না করার জন্য। এটা কষা কষা মুরগির মাংস ভুনা করব। আর এখানে কিছুটা ডাটা শাক আছে, আলু কেটে দিয়ে দিছি, ডাটা শাকটা রান্না করব। আর কিছু ডাটা ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করব। সেই সাথে কিছুটা দুধ বের করে নিয়েছিলাম সেটা জাল করার জন্য। এখানে ডাটা শাকগুলা কিন্তু একদম কচি কচি ছিল। ডাটা শাকের মাঝে একটু আলু দেওয়াতে ডাটা শাকটা মনে হয় খেতে একটু বেশি ভালো লাগছে। ডাটা শাকটা প্রায় বাগার দেওয়া হয়ে গেছে, শেষে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এতে করে শাক ভাজিটা খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। যে যেভাবে রান্না করেন সেভাবেই তার কাছে পছন্দ। যাই হোক, আমি শাক ভাজিটা সবসময় এভাবে রান্না করি। আর এখানে যে ডাটা তরকারিটা রান্না করব, ডাটার সাথে কিছুটা আলুও কেটে নিছিলাম। যেহেতু তরকারিটা ইলিশ মাছ দিয়ে রান্না করব, তার জন্য মশলার পরিমাণটা একটু কম করে দিছিলাম, আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিছিলাম। ডাটা আর আলু মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা যে ইলিশ মাছগুলো আছে সেগুলো দিয়ে দিব, তারপর ঝোলের পানি দিয়ে দিব। এভাবে ডাটা তরকারি ইলিশ মাছ দিয়ে রান্না করলে আমার কাছে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন শুধুমাত্র ঝোলের পানিটা ভালো করে ফুটে আসলে তরকারিটা হয়ে যাবে। উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কিছুই দিব না, কারণ ইলিশ মাছের তরকারি তার কোনো কিছুই লাগে না। যাই হোক, ইলিশ মাছের তরকারিটা রান্না নামিয়ে রেখে এখানে মশলা ভালো করে কষিয়ে নিছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিছি, কারণ মুরগির মাংসটা ভুনা করব। আর হ্যাঁ, মুরগির মাংসটা ভুনা করার জন্য এই মশলাগুলো আমি পাটায় বেটে নিছিলাম, যদিও বা সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। পাটায় বাটা মশলা দিয়ে যে কোনো মাংস তরকারি রান্নলে সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। টাইগার মুরগির মাংস রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। ব্রয়লার মুরগির মাংস রান্না করতে যতটা সময় লাগে, এগুলো রান্না করতেও আমার কাছে মনে হয় অতটুকুই সময় লাগে। আর মুরগির মাংসগুলো খুব একটা শক্তও কিন্তু না। যাই হোক, মুরগির মাংসটা আমার রান্না করা হয়ে গেছে। উপরে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি, আর কড়াই থেকে তরকারিটা চেঞ্জও করে নিছি। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।